Bangladesh 436, surface wind 16007 knots, runway 1, take gas on alert, turn on for clear to land. Clear to land, runway 1 for Bangladesh 436. Bangladesh 436, 12 ILS runway 14. একটা চাকা বিমানের নিচ থেকে খসে পড়ল, আর সেই মুহূর্তে আকাশে ভাসছে ৭১ জন যাত্রী। শিশু, নারী সবাই তাকিয়ে আছে কেবল একজনের দিকে। পাইলটের হাতে কি আছে কোনো মিরাকল? ১৭ মে ২০২৫ দুপুর ১টা ২০ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইট। -8400 মডেলের এ ফ্লাইটে ছিলেন ৭১ জন যাত্রী। উড়ন্ত অবস্থায় হঠাৎ চমকে উঠলেন সবাই। বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা পড়ে গেছে নিচে। বিমান তখন আকাশে, আর যাত্রীরা দোয়া আর আশঙ্কার মধ্যে দুলছে। কে জানে শেষ গন্তব্য কি ঢাকার রানওয়ে নাকি অন্য কোথাও। দুপুর ২টা ১৯ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে ঢুকছে একের পর এক বার্তা। বিমানের পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ তখন রানওয়ে ১৪তে অবতরণের প্রস্তুতিতে রয়েছেন। এটিসি প্রশ্ন করে, আপনি কি রানওয়ে ১৪তে ল্যান্ডিং কনফার্ম করছেন? পাইলটের ঠান্ডা মাথায় উত্তর, কনফার্ম। ৯০ সেকেন্ড পরে শ্বাসরুদ্ধকর অপেক্ষার অবসান। বিমান অবতরণ করে। সবার কণ্ঠে ধ্বনি ওঠে আলহামদুলিল্লাহ। রানওয়ের চারপাশে প্রস্তুত ফায়ার সার্ভিস। বিমান ছুটেই সকলে ছুটে যায় বিমানের দিকে। পাইলট বলে ওঠেন, আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদ, ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য। এটিসি জিজ্ঞেস করে, সবকিছু স্বাভাবিক তো? Confirm operation normal. Everything absolutely fine. Bangladesh 436, complete, alhamdulillah, thank you. Thank you very much, and please convey my regards to Cox's and Chattogram as well. এই ধরনের সংকটময় পরিস্থিতিতে সাধারণত পাইলট আকাশে চক্কর দেন, জ্বালানি পুড়িয়ে ফেলে তবেই অবতরণের সিদ্ধান্ত নেন। কিন্তু ক্যাপ্টেন জামিল বিল্লাহ সে পথে যাননি। তিনি প্রথম চেষ্টাতেই ল্যান্ডিং করেন। আর এই সাহসিকতা থেকেই আশার আলো খুঁজে পেয়েছে যাত্রীদের পরিবার, পুরো জাতি। একটা চাকা পড়ে যাওয়ার পরও ৭১ জন মানুষ নিরাপদ। এটা কেবল সৌভাগ্য নয়, এটা সাহসিকতার গল্প, এটা পেশাদারিত্বের মাইলফলক। এটাই বাংলাদেশের গর্ব। পাইলট জামিল বিল্লাহ, আপনি শুধু একজন পাইলট নন, আপনি আজ ৭১ জন মানুষের বেঁচে ফেরার প্রতীক। আপনি যদি এই ঘটনার সাহসিকতায় মুগ্ধ হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেশজগৎ নিউজের।